সন্ময়দা। না ময়ূক, আমি একটা কথা বলি, প্রথমেই পরিষ্কার বলি, সেটা হচ্ছে এই সিপিআই নেতারা যারা বক্তব্য রাখছেন তাদের কথা শুনে মাঝে মাঝে মনে হচ্ছে একটা রাজনৈতিক দলকে তারা বিলং করছেন না এনজিও কে বিলং করছেন। তাদের যুক্তি ঠিক আছে, তারা রাজনৈতিক দল করেন, তাদের পক্ষে যুক্তিটা দেবেন, কিন্তু বাস্তবতাটা কি? আমি একটা ছোট্ট ঘটনা তথ্য দিই ময়ূক, সেটা হচ্ছে মাইনরিটি অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ এবং মালদা। এই মুর্শিদাবাদ মালদা 2021-এ বামেদের মুর্শিদাবাদে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 5.3%। 5.3%। আর তৃণমূলের ভোটের শতাংশ ছিল 54%। বিজেপির ভোটের পার্সেন্ট মাইনরিটি অধ্যুষিত প্রায় 70% মাইনরিটি যেখানে আছে, সেখানে বিজেপির ভোটের পার্সেন্ট হচ্ছে 24%। এবার আসছি মালদাতে, যেখানেও মাইনরিটি সাংঘাতিকভাবে মাইনরিটি অধ্যুষিত এলাকা, যেখানে বামপন্থীদের ভোটের পার্সেন্ট ছিল 1.6% এবং কংগ্রেসের একসঙ্গে যেহেতু লড়াই করেছিল 8.8%। আমি হিসাব করে দেখছিলাম 10% ভোট মালদহে এবং মুর্শিদাবাদে 19%। কি এমন পরিস্থিতির পরিবর্তন হলো ময়ূক যে এই 19% মুর্শিদাবাদে 40% হবে, কিংবা মালদহে 10%টা 40%-এর আশেপাশে গিয়ে দাঁড়াবে? বাস্তবতা থেকে বামপন্থীরা কিন্তু দূরে থাকছেন তাদের আদর্শ রক্ষার কারণে, এটাই হচ্ছে বাস্তবতা। এবার প্রশ্নটা হচ্ছে বামপন্থীরা তাদের আদর্শগত লড়াই লড়বেন, এটাই স্বাভাবিক, আদর্শের ভিত্তিতে তারা দলটা করছেন, কিন্তু ময়ূক এটাও তো প্রশ্ন, মানুষ তো এখন নবান্নের ওই মহিলার হাত থেকে নিস্তার চাইছে। ফলত কনসলিডেশন অফ অপোজিশন ভোট, শুধু হিন্দু ভোট না, কনসলিডেশন অফ অপোজিশন ভোট কিন্তু হবেই। তার কারণে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, 2019 অনওয়ার্ডস বিজেপির যে ভোট পার্সেন্টেজটা বেড়েছে সেটা রাতারাতি তো গাছ থেকে পড়েনি। বামপন্থী ভোটাররা আস্তে 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 করে বিজেপি দিকে শিফট করেছে। বামপন্থীরা চেষ্টা করছেন এই ভোটটাকে ফিরিয়ে আনতে, কিন্তু এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি যে সাধারণ মানুষ মনে করবেন যেখানে যেখানে মাইনরিটি ভোটার কম, মানে মেজর মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটারের সংখ্যা বেশি, যে রাতারাতি তারা ভোটটা শিফট করে আবার বামপন্থীরা জিততে পারবে এই ধারণা করবেন। সাম্প্রতিককালে কালিয়াগঞ্জে যে নির্বাচন হলো সেখানে তো প্রায় 54% মাইনরিটি ভোটার। তাহলে কংগ্রেস প্রার্থী বামেদের সমর্থনে কেন দ্বিতীয় পজিশনে আসতে পারলো না ময়ূক? এই বাস্তবতাগুলো বামপন্থীদের ভাবতে হবে। আমি একটা কথা বলি যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তার আগে তোমার যদি মনে থাকে এসইউসিআই, মেধা পাটেকার, পূর্ণেন্দু বসু, কংগ্রেস সবাইকে একজোট করেছিলেন বামেদের বিরুদ্ধে ভোটটাকে কনসলিডেট করার জন্য। আমি একটু বলে নিই, আমি অনেক দূর থেকে বলছি, আমি একটু একটু দূর থেকে বলছি বলে একটু আমাকে আনইন্টারাপ্টেড বলতে দিন। 2011-এ কিন্তু কনসলিডেশন অফ অপোজিশন ভোট হয়েছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুলি করাতে পেরেছিলেন 2011-এ। 2026-এর নির্বাচনেও কিন্তু ময়ূক কনসলিডেশন অফ অপোজিশন ভোট হচ্ছে সময়ের দাবি। এবার এই সময়ের দাবিটা বামপন্থীরা মানতে প্রকাশ্যে পারবেন না, কিন্তু তাদের ভোটাররা কিন্তু শিফট করতে শুরু করে দিয়েছেন। যদি শিফট না করতেন, আমি আবারও বলছি, যদি শিফট না করতেন তাহলে 45% হিন্দু অধ্যুষিত কালিয়াগঞ্জে কখনো বিজেপি দ্বিতীয় পজিশনে আসতে পারত না। আর আগামী 9 মাস এই সময় কনসলিডেশন অফ অপোজিশন ভোট মারাত্মক হবে। এবং আমি মুর্শিদাবাদ মালদার কথা বললাম, দিনাজপুর, পার্ট অফ নদিয়া, পার্ট অফ উত্তর 24 পরগনা, পার্ট অফ দক্ষিণ 24 পরগনা মাইনরিটি ভোটারদের অধ্যুষিত অঞ্চল আছে। এই অঞ্চলগুলোর বাইরে বামপন্থীদের ভাবা উচিত যে সমস্ত ভোটটাকে একসঙ্গে দিয়ে এই সরকারকে আলাদা করা। আমি রিতেশ বাবুর কথাটা শুনছিলাম, রিতেশ বাবু একটা কথা বলছেন, রিতেশ বাবু আমি এইটুকু বলে শেষ করবো, আর বলবো না। রিতেশ বাবু একটা কথা বলছিলেন, বিজেপির লাইনের রাজনীতির কথা বলছেন, বলুন। এই সান্ধ্যকালীন আটটার আলোচনায় দাঁড়িয়ে বাস্তবতা মিসগাইড করবার চেষ্টা করে তো লাভ নেই। এটা সন্ময়দাও খুব ভালোভাবে জানে, বিজেপিকে এইভাবেও অক্সিজেন দিয়ে বাঁচানো যাবে না। গোটা রাজ্য জুড়ে বিজেপি সন্ময়দা আপনি একটা ডেটা, না না এটা দ্বিচারিতা হবে, আপনি ডেটা দিচ্ছেন আমি শুনেছি, আমার ডেটাটাও শুনে নিন। আপনি এতক্ষণ ধরে বললেন না 2016 সালে বিজেপি এই রাজ্যে ভোট পেয়েছিল 10%, 2019 সালে বিজেপির ভোট হয়েছিল 40%। এই যে 3 বছরের মাঝখানে 30% ভোট বাড়া, এটা সময়ের মধ্যে ফ্লোতে হয়ে যায়। ঠিক যেমন 21-এর পর বিজেপি রিজেক্ট হয়েছে, 24-এর পর বিজেপি রিজেক্ট হচ্ছে। আপনি কালীগঞ্জের কথা বললেন,
কালীগঞ্জ কেন, মালদা কেন, মুর্শিদাবাদ কেন, উত্তর দিনাজপুর, এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপি একটাও সিট জিততে পারবে না। কিন্তু বিজেপি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2024-এর নির্বাচনে 2,92,000 ভোট পেয়ে 1,64,000 ভোটে সেলিমকে হারিয়ে দিয়েছিল। তখন আপনারা একবার আটটা আলোচনা করেননি কেন মোহাম্মদ সেলিমকে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে হিন্দু ভোট কাটে নিল? আসলে আপনারা সেই আলোচনাটাই করতে চান যে আলোচনায় তৃণমূলের সুবিধা হয়। আর আমি সজলদাকে একটা উত্তর দিয়ে দিই, সজলদা বললো না তন্ময়দার জন্য হেরেছেন। না সজলদা, আপনি হেরেছেন আপনারই নেতা তাপস বাবুর বানানো বরানগরের সম্পদ মেছো কেছোদের ভোট লুটের ফলে, ফেড কালচারের ফলে। আপনার দলের নেতা আপনার যে বাহিনী, সেই বাহিনীটাকে বিজেপিতে আনতে পারেনি, সেই ক্রিমিনাল বাহিনীটা তৃণমূলের হয়ে বরানগরে দাপাদাপি করছে। বেশ, সন্ময়দা 30 সেকেন্ড আপনার উত্তরটা দিয়ে দিন, এবং তারপরে আমি অংশুমান দা এবং তাপস দার কাছে যাব। আমি সৈকতকে বলবো, কালিয়াগঞ্জের রেফারেন্স টানছে তো, 109টা বুথে বিজেপি কিন্তু সেখানে জিতেছে, আর 9টা বুথেও জিততে পারেনি বাম কংগ্রেস জোট। বাস্তবতা আর সেটে বসে চিৎকার, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে বলেই কিন্তু বামপন্থীরা এখন শূন্য। তারা আদর্শের জন্য লড়াই করুক, কিন্তু 2026-এর ভোটটায় অপোজিশন ভোট কনসলিডেশনটাকে কিন্তু গলার জোরে থামানো যাবে না। এবারে আমি শুধু সেইটা বলেই শেষ করব, 2016, 2019, 2021, 2024 ট্রেন্ড কিন্তু বামপন্থীদের দিকে যাচ্ছে না। 2016 থেকে যে শিফটিংটা শুরু হয়েছে, এই শিফটিং কিন্তু অব্যাহত, এর সঙ্গে হিন্দু ভোট কনসলিডেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।